যেই মানুষটাকে আল্লাহ কুদরত দিয়া নিজের কুদরতি হাতে মানুষ বানাইলেন, মানুষ হিসাবে নির্বাচিত করলেন। আমরা তো নিজের ইচ্ছায় মানুষ হিসাবে আসি না, বা নিজের ইচ্ছায় মানুষ হওয়া সম্ভবও না। এটা সারা দুনিয়া মানবে যে নিজের ইচ্ছায় কোনোদিন মানুষ হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত না করবেন। যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে নির্বাচিত করলেন, কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। আমাদের অস্তিত্ব কিন্তু কুদরতি হাতে, হুকুম দ্বারা না। হুকুম দ্বারা আল্লাহ সব তৈরি করছেন, শুধু হুকুম দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন। দুটা অক্ষর, কাফ আর নুন। বলতে দেরি হতে দেরি হয় নাই, সমগ্র সৃষ্টিকে দুটা অক্ষর দিয়ে তৈরি করলেন। আপনাকে আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। সমগ্র সৃষ্টিকে 6 মাস 6 দিনে অস্তিত্ব দিলেন। তার ভিতরে বিশাল থেকে বিশাল, যার বিশালত্বর ধারণা আমাদের নেওয়া সম্ভব না। আমি দুই একটা দেখাই। আল্লাহর আরশ কিন্তু পানির উপরে। বলবেন সেই পানি কোথায়? সেটা 7 আকাশের উপরে। 7 আকাশের উপরে সমুদ্র প্রবাহমান। গভীরতা কতটুকু? কামা বাইনা সামাই ওয়াল আরদ। আকাশ থেকে জমিন পর্যন্ত গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল। এর ভিতরে 8 ফেরেশতা দণ্ডায়মান। আল্লাহর রাসূল বলেন, মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না। সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা। দুইজনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম। প্রত্যেক কান্দা 700 বছরের রাস্তা। এদেরকেও আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। 10 মাস সময় নিয়ে কুদরতি হাতের অস্তিত্ব দিলেন। 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন। নিজে মানুষ হিসাবে নির্বাচিত করলেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইলেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। নাইলে আল্লাহ 4 কসম কেন খাবে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে, তোমার চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই, না ফেরেশতা না জিন। কোন সৃষ্টিকে মানুষের চেয়ে সুন্দর গঠন দেন নাই। যদি আপনি প্রশ্ন করেন যে আফ্রিকার মানুষগুলার গঠন দেখলে তো পছন্দ হয় না, হ্যাঁ, আপনার চোখে পছন্দ না হইতে পারে, আমি মানি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে ওর চেয়ে সুন্দর কেউ নেই, নাইলে আল্লাহ কসম খেতেন না। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। যেই মানুষটাকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন, যেই মানুষটাকে আল্লাহ জমিনের আধিপত্য উঠায়া দিলেন, জমিনের আধিপত্যটা যাদের হাতে দিয়া দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আদ-দুনিয়া খুলিকনা লাকুম। জমিনের আধিপত্যটা যাদের হাতে উঠায়া দিলেন। নাইলে আমরা জমিনের আধিপত্যের মালিক হতাম তো হতাম কি করে? আজকে তো জমিদের সমগ্র আধিপত্যের মানুষ। আমরা মানুষ সমগ্র আধিপত্যের মালিক। জমিনের আধিপত্য আমাদেরকে দিলেন। আমি গুছায় নিয়ে আসতেছি কয়েকটা দেখায়। ওই মানুষটার একটু চিন্তা করা উচিত, যাকে আল্লাহ এরকম দামি বিবেক দিয়ে সাজাইলেন, যাকে আল্লাহ বুদ্ধি দিয়ে সাজাইলেন, যাকে আল্লাহ বিদ্যা দিয়ে সাজাইলেন।
মানুষের মতো বিবেক কাউকে দেন নাই, মানুষের মতো বুদ্ধি আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই, মানুষের মতো বিদ্যা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই, মানুষের মতো জাদুময় চিন্তা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। মানুষের চিন্তা ক্ষমতা না যেন একটা জাদু, একটা ম্যাজিক। সারা দুনিয়ার উন্নতি এটার সর্বপ্রথম প্রমাণ যে এই সমগ্র দুনিয়াটার উন্নতি এটা মানুষের বুদ্ধির ফল। বুদ্ধি যদি না থাকতো তো মানুষ কোনোদিন লোহাকে আকাশে উড়াইতে পারতো না, লোহাকে কোনোদিন সমুদ্রে ভাসাইতে পারতো না, তার বিহীন মুঠোফোন কোনোদিন আমাদেরকে দিতে পারতো না, কম্পিউটারের মতো আবিষ্কার কোনোদিন মানুষের সামনে আসতো না। এরকম হাজারো লক্ষ আশ্চর্যজনক জিনিস মানুষের সামনে আসতো না যদি মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতার মতো জাদু না দিতে। আসল জায়গায় চলে আসি, ওই মানুষটার চিন্তা করা উচিত যে আমি তো কোয়ালিটি দেখা কিনি, আল্লাহ আমাকে কি দেখা কিনবে। চিন্তা করা উচিত যুবক, একটু চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দেখা কিনবে। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছেন। এই কিনা শব্দটা আমি বলতাম না যদি কোরআনে না থাকতো। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাইতেছি। বিশেষ করে মোমেন মুসলমানকে, যারা আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, যারা আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব নিতে পারলাম, তাদেরকে কিন্তু আল্লাহ কিনতে চাইতেছেন। প্রশ্নের জায়গায় চলে আসি, আল্লাহ আমাদেরকে কি দেখা কিনবেন? কি দেখা কিনবেন? আমরা তো কোয়ালিটি দেখা কিনি, আমরা তো রং দেখা কিনি, আমরা তো গ্রাম দেখা কিনি, আমরা তো ব্র্যান্ড দেখা কিনি, আমরা তো কোম্পানি দেখা কিনি। কিন্তু আল্লাহ আমাদেরকে কিনবেন কি দ্বারা? আমাদের কিন্তু এখান থেকে চলে যেতে হবে। কবির কথাই সত্য, কবির কথাই সত্য। যদিও আমরা উর্দু বুঝবো কি বুঝবো না জানি না। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी बिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। ঐতিহ্য আমাদেরকে এখনো কাদায়, রব্বে কাবার কসম, ঐতিহ্য আমাদেরকে এখনো কাদায়। হাজারো মানুষ আছে। আমি বললাম যদি ভালোবাসা না থাকতো, আমি আলহাজ নজরুল ইসলাম বাবু সাহেবকে জিজ্ঞাসা করি, উনি যখন দাদার কবরের পাশে দাঁড়ায় তো মনে হয় চোখে পানি ওনারও আসে। দাদার ঐতিহ্য ওনাকেও কাদায়, কাদায় না কি? আমাদের বাপের কবর আমাদেরকে কাদায় না? আপনজনের কবর কাদায় না? এটা তো ঐতিহ্য, সত্য তো? ঐতিহ্য ওনাকেও কাদায়। কি মৌলানাকে কাদায় না? দাদাই তো আপনার, কাদায় না? ঐতিহ্য মানুষকে কাদায়। জান ইশাখার রাজধানী এখন ইশাখার ফ্যামিলিকে কাদায়। নওয়াব বাড়ির কি একটা আছে না, আহসান মঞ্জিল, নওয়াব আহসানুল্লাহর ফ্যামিলিকে এখনো কাদায়। যত ঐতিহ্য আছে সব ঐতিহ্যকে, আপন জনকে এখনো কাদায়। আমি দুনিয়া ঘুরে বলতেছি, হাজারো ঐতিহ্য আমার চোখে দেখা আছে, হাজারো ঐতিহ্য আমার চোখে দেখা, হাজারো জায়গায় আমার চোখের পানি ঝরছে। আমি ওলামা চিনবে, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহির গ্রামে যখন আমি গেছি, তো ওই দিন যে আমার উপরে কি ছিল এটা আমি জানি। আপনারা আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে চিনেন না? স্পেনের উন্দুলুস আবু আব্দুল্লাহ, যিনি আমাদের সমস্ত আল্লাহওয়ালাদের মাথার তাজ, ঠিক না? যার দর্শে হাদিস, যার মুরিদান। ওই গ্রামে যখন আমি পা দিছি,
তো যতক্ষণ ছিলাম আমাকে কাঁদাইতেছিল, কেন ওই গ্রামের ইতিহাস আমার জানা আছে, কিন্তু যেদিকেই তাকাই একজন মুসলমানও নাই, ওনার দরসগাঁও নাই, মাদ্রাসাও নাই, খানকাও নাই, মসজিদও নাই। ওইখান থেকে আসলাম আমি কর্ডোবায়, ইমাম কর্তুবী রহমতুল্লাহ ওইখানে কর্ডোবায় যখন আসলাম, তো ইমাম কর্তুবী রহমতুল্লাহ গ্রাম আমি যতক্ষণ ছিলাম কাদাইতেছিল। গেলাম 1100 পিলারওয়ালা মসজিদ কর্ডোবায়, যখন আমাকে বলল যে জুতা পায়ে দিয়া ঢুকতে হবে, তো আমি জানি ওই সময় ওই মসজিদে আমি জুতা পায়ে দিয়া যখন ঢুকতেছিলাম, তো আমার ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিভাবে ছিঁড়তেছিল এটা আমি জানি। আমাকে বলল জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে, পশ্চিম দিকে মুখ করা যাবে না, নামাজ পড়া যাবে না, দোয়ার জন্য হাতও উঠানো যাবে না। গেলাম ওইখান থেকে বাহির হইয়া যখন কসরুল হামরায় গেলাম, যেখানে 700 বছর মুসলমান শাসকরা ছিলেন, আমাকে যখন বলল তোমার এখানে ঢুকা নিষেধ, তখন আমি জানি আমার বুক কেমন ছিঁড়তেছিল। ঐতিহ্য মানুষকে কিন্তু কাঁদায়, সত্য এটাই। তো যেটা বুঝাইতেছিলাম আমরা চলে যাব, কিন্তু মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, আল্লাহ কিনতে চাইতেছেন। কাউকে কিনতে চাকান না চাক, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, নাইলে কোরআনের শব্দ আসতো না ইন্নাল্লাহ আশতারা। ও মুসলমান, ও উম্মতে মুহাম্মাদি, কোন উম্মতকে কিনতে চাইছেন কি চান না এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ কিনতে চান, আমাদের প্রত্যেক ব্যক্তিকে কিনতে চান, নারীকে কিনতে চান, পুরুষকে কিনতে চান, যুবককে কিনতে চান, বৃদ্ধকে কিনতে চান। যে নিজেকে মুসলমান দাবি করে তাকেই আল্লাহ কিনতে চান, যে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে দাবি করে তাকেই কিন্তু আল্লাহ কিনতে চান। কোরআন বলে আমি কিনতে চাই, কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কি দেখা কিনবেন? শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই কিনবেন, না শুধু দাবি করলেই কিনবেন? না শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে জন্ম নিলেই কিনবেন, না শুধু দাবি করলেই কিনবেন? কিসের বিনিময়ে আল্লাহ বিনিময় তো দিবেন কি এটা পরে বলতেছি, কিন্তু কি দেখা কিনবেন? আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায়। মা বোনদেরকেও বলতেছি আল্লাহ কিনতে চায় আমাদেরকে। যুবক তোমাদেরকেও বলতেছি আল্লাহ কিনতে চায়। চলো বইলেই ফেলি, কি দিয়া কিনবে আল্লাহ? আল্লাহ অফার করছে দুনিয়ার মানুষ কিনে, কিন্তু কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। দুনিয়ার সমস্ত কারেন্সি বর্তমানে কাগজ, হোক সেটা ডলার, হোক সেটা ইউরো, হোক সেটা পাউন্ড, হোক সেটা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের দিনার, ওটাও কাগজের। আল্লাহ বলে আমি কাগজ দিয়া কিনবো না, আমি তো জান্নাতের বিনিময়ে কিনবো, জান্নাতের বিনিময়ে। আমি বিনিময়ে দিব জান্নাত, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে কিনবো। রব্বে কাবার কসম, আমার সমাজের নারী পুরুষ নির্বিশেষে যদি জান্নাতের ধারণা আমাদের থাকতো, জান্নাতের ধারণা থাকতো, তো রব্বে কাবার কসম পুরান কাপড় দিয়ে আমাদের ঘরের আলমারি গুলা কোনোদিন ভরা থাকতো, প্রসাদনী দিয়ে আমাদের ঘরগুলা কোনোদিন ভরা থাকতো না। প্রসাদনীর জন্য আমাদের ঘরে কোনোদিন বিরক্তি ভাব সৃষ্টি হতো না, কোনোদিন ঝগড়া হতো না। দুই জিনিস তো আমাদের ঘরে থাকতোই না, দুই জিনিস, যেটার কারণে আমাদের উপর লেভেল থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত, একবারে রিক্সাওয়ালা ঝাড়ুদারের ঘর থেকে নিয়ে হাই লেভেল পর্যন্ত প্রত্যেক ঘরে সমস্যা।
যে দুই জিনিসের কারণে, ওই দুই জিনিস কোনোদিন আমাদের ঘরে থাকতো না। মা বোনরা একটু ভালো মতে শুনি, এই দুই জিনিসের কারণেই আমাদের ঘরের সমস্যা। একটা হলো আমাদের জীবনে যদি জান্নাতের ধারণা থাকতো, তাহলে আমাদের জীবনে এই দুনিয়ার কোনো জিনিস নিয়ে আমাদের কাছে চাহিদা থাকতো না। কি থাকতো না? চাহিদা থাকতো না, কোনো চাহিদা নেই, কোনো চাহিদা থাকতো না। আজকে আমাদের ঘরের 70% সমস্যা পারিবারিক সমস্যা। আমাদের ঘরের মানুষগুলা 70% প্রত্যেকটা ফ্যামিলির সমস্যা শুধু চাহিদাকে ভিত্তি করে, শুধু চাহিদা। এটা কোনোদিন আমাদের ঘরে থাকতো না চাহিদা। দ্বিতীয় যেটা, পাওয়ার জন্য কোনো চাহিদা থাকতো না। যদি জান্নাতের ধারণা থাকতো, আর না পাওয়ার উপরে কোনোদিন কোনো অভিযোগ হইতো না, যে পাই নাই কোনো অভিযোগ না, কোনোদিন অভিযোগ হইতো না। আজকে এই দুই জিনিস, চাহিদা, পাওয়ার জন্য চাহিদা। যুবক, তোমরা রাগ হয়ে যাও না। আজকাল সন্তানরা মা বাবার গলায় পাড়া দিতে দ্বিধা করে না, নিজের পছন্দের টি শার্টের জন্য, নিজের পছন্দের গেঞ্জির জন্য, নিজের পছন্দের প্যান্টের জন্য, নিজের পছন্দের একটা ঘড়ির জন্য, নিজের পছন্দের একটা মোবাইল সেটের জন্য, নিজের পছন্দের বাড়িতে ওয়াইফাই থাকুক এটার জন্য, নিজের পছন্দের প্রসাধনীর জন্য, নিজের পছন্দের ছোটখাটো জিনিসের জন্য সন্তানরা মা বাবার গলায় পাড়া দিতে এখন দ্বিধা করে না। সত্য তো? মা বাবার গলায় পাড়া দিতে দ্বিধা করে না। বাবার গলায়ও পাড়া দেয়, মার গলায়ও পাড়া দেয়। ও যুবক, রব্বে কাবার কসম, তোমার যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, আর তুমি যদি জানতে যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনতে চাইতেছে, তাহলে 60-70 বৎসরের জীবনই তো। এই দুনিয়ায় কতদিন, কে কতদিন ছিল আর কে কতদিন থাকবে? দুনিয়ার কোন শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ সন্তানও তো দুনিয়ায় বেশি দিন ছিল না। আল্লাহ রসুলের চেয়ে বড় শ্রেষ্ঠ কে বলেন? আছে কেউ? হ্যাঁ, সৃষ্টির সর্দার, শুধু সর্দার না, আমাকে যদি ওলামা অনুমতি দেয় তাহলে বইলা ফেলি, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, সব কিছু যার রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ তৈরি করছেন। কোনো কিছু নাই, শুধু আল্লাহ আছেন। তাকাইলে দেখা যায় পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। ওলামা হয়তো একমত নাও হইতে পারে, কিন্তু আমি প্রমাণ দিতেছি। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন, যেটা আল্লাহ রাখছেন 10টা নাম, তার ভিতরে একটা হলো ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন কল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরের যে শব্দটা আরবি গ্রামার হিসাবে ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে, সম্বোধন করা চলে যে সামনে উপস্থিত, পাশে বসা, তাকেই তো ইন্নাকা বলা চলে। হ্যাঁ, এটা তো আরবি গ্রামার। মনে হয় আমাদের নবীজি তখনও আল্লাহর পাশে বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে। অস্তিত্ব ছিল, কিন্তু রূপ কি ছিল ওটা কে জানে? আল্লাহ জানে, আমরা জানি না। তাহলে যিনি সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহর পাশে বিরাজমান, আল্লাহর পাশে আছেন, তাইলে তো কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যেতেন না। ওলামায়ে কেরাম তো মেরাজের কথা
গত মাসেই মেরাজ গেছে, এটা তো শাবান চলতেছে, রজবে মেরাজের মাস গেছে। উলামারা যত কারণই বর্ণনা করুক, আমার কাছেও মেরাজের কয়েকটা কারণ আছে। মেরাজ হলো ভালোবাসার নিদর্শন, নৈকট্যের নিদর্শন। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সবার সাথে তো জমিনে রাইখা কথা বললেন, বন্ধুকে কেন আরশে উঠায় নিয়ে কথা বললেন? আল্লাহ বলে, আমি সমগ্র দুনিয়ার সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাইছিলাম যে আমার সাথে বন্ধুত্ব কতটুক, ঘনিষ্ঠতা কতটুকু। জমিনে রেখা যদি কথা বলতাম তাহলে বন্ধুত্বের পরিচয় হতো না, ঘনিষ্ঠতার পরিচয় হতো না। এই জন্যই আমি বলছি, বন্ধু উঠা চলে আসেন, আমি সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাই আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু, আপনার সাথে আমার নৈকট্যতা কতটুকু। তো কোরআন একটা শব্দ বলছে, আপনার আর আমার নৈকট্যতার ভিতরে এতটুকু দূরত্ব, যেরকম তীর মধ্যখানে দৈরা টানলে দুই দিকের কামান যখন একসাথে মিলা যায়, কিন্তু তীরের ফালিটা শুধু মধ্যখানে থাকে, এটার কারণে দুই মাথা একসাথে মিলতে পারে না। আপনি আর আমি এতটুকু কাছাকাছি, উনি চিরদিন থাকতেন, আমাদের থাকার সুযোগ নাই, আমাদের চলে যেতে হবে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ আমাদেরকে কিনতে চান জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, আমার মা বোনদেরও জান্নাতের ধারণা নাই, আমার যুবকদেরও নাই, আমার বিরুদ্ধদেরও নাই, আমার সমাজের কারো জান্নাত সম্বন্ধে যতটুকু ধারণা হওয়া দরকার এতটুকু ধারণা নাই। আবার যদি আমার সমাজ এটাও বলে যে আপনারা তো আমাদেরকে ধারণা দেন নাই, তাহলে এটাও সত্য। আমাদেরকে জাতির সামনে যতটুকু জান্নাত তুলে ধরা দরকার ছিল, আমরা অতটুকু জান্নাতের আলোচনা করতে পারি না। যদি করতে পারতাম তাহলে রব্বে কাবার কসম, আজকেও ওই আবু বকর জিন্দা আছে, আবু বকর গুণের ওই ব্যক্তিরা এখনো জিন্দা আছে। পাওয়া যাবে আমার জাতির ভিতরে, আমার সমাজের ভিতরে, যে জান্নাতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান কুরবান করে দিছে। আমার জাতির ভিতরে এরকম লোক আছে যারা জান্নাতের নিশায় সবকিছু কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। না নাই? নাই? আমার জাতির ভিতরে এরকম যুবক আছে যারা জান্নাতের নিশায় ওই যুবকের মতো সারাদিন ঘুরতে থাকতো। কিতাবে পাওয়া যায়, ইমাম কর্তুবী লেখছেন যে যুবক সারা রাত্র তাহাজ্জুদ, সারাদিন রোজা। তো বাড়িওয়ালারা জিজ্ঞাসা করছে, তুই সারা রাত্র নামাজ পড়িস, ঘুমাস না, সারাদিন রোজা রাখিস? বলছে, জান্নাতের সব ভিতরে ঢুকে গেছে, কবে যে যাব? জান্নাত আমাকে ঘুমাইতে দেয় না। কেননা আল্লাহর রাসূল বলছে, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে যাবে ওর ঘুম হবে না। আল্লাহওয়ালারা ঘুমায় না। কোত্থেকে আমি কবর থেকে উঠাবো? যদি সিস্টেম থাকতো তাহলে হযরত মাওলানা মফিজুর রহমানকে উঠায় নিয়ে আসতাম কবর থেকে, আর এইখানে বসায় বলতাম যে আপনি বলেন রাত্রে কতটুকু ঘুমাইছেন, যদি আপনি পীরে কামেল হয়ে থাকেন, কতটুকু ঘুমাইছেন? আল্লাহওয়ালা রাত্রে ঘুমায় না, ওরা তো চিৎকার দেয়। যার জান্নাত এইখানে ঢুকা যায় তা আল্লাহ রসুলের কথা সত্য হয়, লা ইয়ানামু তালিবুহা। জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহওয়ালারা ঘুমান না। ওরা বিছনায় যে কি বলে জানেন? ওরা দুইটা কথা বলে, দুইটা। মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? মালিক, আল্লাহ ঘুমায়? ওরা বলে মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? আর মালিক এত কাছে আসলো, আমি ঘুমাই কি করে? এখন তো আল্লাহ প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয় তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে। তো আল্লাহরা বলে, আপনি বাড়ির ছাদে আসলেন,
আমাদের দুনিয়ার ছাদ তো হলো প্রথম আকাশ, আপনি এত কাছে আমি ঘুমাই কি করে? তখন জায়নামাজ বিছায়, নারীও আছে পুরুষও আছে। যদি নারী না থাকতো তাহলে দুই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি দুইটা কবর দুইটা জায়গা দেখছি। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। রাবেয়ার বস্তির বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। 2500 মানুষ আমার কাছে কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা আছে। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। রাবেয়া কৃতদাসী মহিলা ছিল, 6 বার এই চক্ষুকে রাবেয়ার বাড়ি কাঁদাইছে। আমি স্টেজে বসে বলতেছি, 6 বার আমাকে কাঁদাইছে। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর মাস্টার কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আল্লাহ রসুল মেরাজের রাতে যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন তো দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম বলতেছিল সফর অনেক লম্বা, রাত্র অনেক ছোট, দাঁড়াইলে চলবে না। উপর থেকে ওহী আসছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে বিষয় হলো মেহমান, আজকে বিষয় মেজবান না। বন্ধু কি বলে এটা শোনো, তোমাকে রাত্র দেখতে বলছে তো বলছে কে? সফর লম্বা বলতে বলছে তো বলছে কে? আজকে তো মেহমান দেখা হবে। তো বলতেছে আল্লাহ রসুল বলতেছিল, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাই। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছে এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা ফিরআউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ। বলছে নাম কি? কয় মাস্তা। কতদিন গ্রান বাহির হবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কয় কাহিনী কি? কয় কাহিনী বড় লম্বা। তো কাহিনী শুনাইতেছেন, ফেরাউনের কৃতদাসী মুমিন মুসলমান ছিলেন। পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না। ফেরাউনের কোনো আপন মেয়ে ছিল না, পালক মেয়ে ছিল। হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো মেয়ে উঠাইতেছিল, কৃতদাসী উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। শুনতে দেরি, মেয়ে ছুটে আসতে দেরি করে নাই। আয়সা বলছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? তো ইমান তো ইমানই হয়, ঠিক না? ইমানে কিন্তু ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে ম্যাচের কাঠি জ্বলে, বারুদে যেরকম ধাক্কা লাগলে বাস্ট হয়, ইমানও কিন্তু খোঁচা লাগলে ইমান বাড়ে। তো যখন জিজ্ঞেস করছে কোন রবের নাম নিলি, তো কৃতদাসী বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, বড় মজলিসে যে জিজ্ঞাসা করছে ফেরাউনকে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে দ্বিতীয়বার বলতেছে আখবরাত আবি আখবরাতনি মাস্তা, আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বলতে দেরি, ফেরাউন তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না। বলছে ডাকো। ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, আমার বাড়িতেই বসে ডাকাতি। ডাকছে, জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আকবরতি, কোন রবের সন্ধান দিলি? তো প্রথম খোঁচার চেয়ে দ্বিতীয় খোঁচায় আরো জ্বলছে, আরো ইমান আরো বেড়ে গেছে। তো চিৎকার দিয়া বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? রব্বা তোমার রব। রব্বা বিনতাক, তোমার মেয়ের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোমার জন্য যথেষ্ট না হয়,
তাহলে শোনো, আমি রবের পরিচয় দিতেছি। আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوجود المديد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك ইনি হলেন তোরার আমার রব। বলছে আমাকে মানিস না, বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। বলছে আনো কড়াই, ডালো তেল, জালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের মেয়ে শিশু কুলে ছিল। ফেরাউন টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা। রু উপরে উঠতেছিল, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, রু উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাত ইনশাআল্লাহ, মা একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না, বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৬-৭ বছরের, তাকেও নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো মাই হয়। মমতা কতক্ষণ ধরে রাখবে? একটু পরেই বাঁধ ভেঙে গেছে, চোখের পানিতে বুক ভাসতেছিল। একটু পর পর উপরে দেখতেছিল, আর হাত দুটা উপরে উঠায় ঠোঁট নাড়াইতেছিল। দ্বিতীয় মেয়ের রু যখন বাহির হয়ে গেছে, তো প্রথম মেয়ের মতোই চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, মেলাও হবে। মেলা আমাদের জন্য জান্নাতে মিলন মেলা হবে। ফেরাউন বলছে আমাকে মেনে নাও, বলছে প্রশ্নই উঠে না। বলছে তাইলে উপরে তাকায় কি দেখো, আর চোখে পানি কেন ঝরে? হাত দুটা বারবার উপরে কেন ওঠে? ঠোঁট দুটা নড়ে কেন? তো বলছে ওই আল্লাহকে বলতেছি, তোকে না। ওই আল্লাহকে বলতেছি, সে যেন নারাজ না হয়, সে যেন নারাজ না হয়। তোমার মতো কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না, তাহলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে কোনো আশা? বলে যদি তুমি পুরা করো। বলছে বলো কি আশা? বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজকে ওই কবরের পাশে দাঁড়াইলে চোখে পানি আসে, পানি। 2500 মানুষ, মা বোনদেরকে বলতেছি, তাইলে ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওই কবর আমার চোখ দিয়ে পানি জড়াইতো না। ওই কবর আমি চিনি, ওই ঘ্রাণ আমার নাকে আছে, নাকে ওই ঘ্রাণ আমার নাকে আছে। ডেলি হাজারো মানুষ যায়, বিদায় আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে জান্নাতের বিনিময়ে, কিন্তু কোয়ালিটি রেখা কিনবে। আমি আমার বড় কাছের মানুষ, জানি না উনিও স্বীকার করে আমাদেরকে অনেক মহব্বত করে।
অনেক দিন থেকে বড় মোহব্বতের মানুষ বিদায়। আমার প্রোগ্রাম ছিল আজকে বরগুনাতে, আমাকে বলছেই 2 দিন আগে। আমি ওই প্রোগ্রাম ক্যান্সেল করে গত রাত্রে 2টার সময় আমি রওনা দিছি আমতলির থেকে। আর আমি সকালে পড়ছি, আবার আমি এখন রওনা দিব কালকে সকাল 10টায়। আমার বরগুনাতে একটা জোর আছে আমাদের তাবলীগের, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আমি শুধু মোহব্বতের মানুষ আমাদের অনেক, এই জন্য ছুটে আসছি। বিদায় কথা আমি লম্বা করব না, সুযোগ আমার কাছে নাই। কিন্তু আমি এতটুক, আমার পরে যিনি আসবেন নদভী সাহেব, ওবায়দুর রহমান নদভী, আমি স্টেজে বসা বলি, ওলামা মানবে কি মানবে না জানি না। আমার দেশের ভিতরে বর্তমানে যদি কোনো ব্যক্তি ইতিহাসের ইমাম থাইকা থাকে, ইতিহাসের ইমাম, আমি বেশি বলবো না, অতিরঞ্জিত না, উনি বর্তমানে ইতিহাসের ইমাম। বাংলাদেশে ইতিহাসের ইমাম যদি বর্তমানে কেউ থাইকা থাকে, তাইলে উবায়দুর রহমান খান নদভীর চেয়ে বড় কেউ নাই। আল্লাহ ওনাকে এত ইতিহাস শিক্ষা দিয়েছেন, উনি এত ইতিহাস কাটছেন, আমরা ওনার কাছে দাঁড়েও না। বিধায় আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিব। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, জান্নাতের বিনিময়ে কিনবে। কিন্তু আফসোস, জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নেই। আমাদের ধারণা আছে এই 60-70 বছরের দুনিয়ার জীবনটা নিয়ে, যার কারণে আমাদের দুনিয়ার বর্তমান সমাজে 90% ফ্যামিলির ঝগড়া বাসাদ, অশান্তি, শুধু 2 কারণে, একটা চাহিদা আর একটা হলো অভিযোগের কারণে। জান্নাতের ধারণা যদি থাকতো তাইলে কোনো ফ্যামিলি না, মা বোনদের জীবনে। আমি একটা উদাহরণ দিয়া বুঝাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে না, খেজুর পর্যন্ত নাই, না খেজুরের বিচিও নাই, শুধু পানির উপরে 3 দিন কাটতেছে। 4র্থ দিন সকালে বলতেছে, ফাতেমা চললাম, দেখি আজকে বিকাল পর্যন্ত কিছু জোটে কিনা। তো বিকালে পর্যন্ত অপেক্ষা করতেছিলেন, আর একটু পর পর পর্দা উঠায় দেখতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে কিনা। যখন দুপুর গড়ায়া বিকাল হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতেছিলেন, কিন্তু হাত দুটা খালি, চেহারাটা মলিন। হাত দুটা খালি, চেহারাটা। যখন একবারে কাছে চলে আসছেন যে এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আলী আলী। চোখে চোখ পড়ছে, তো জিজ্ঞাসা করছে, চেহারা মলিন কেন? তো বলতেছে, ফাতেমা আজকেও কিছু মিলে নাই। আমাদের কথা তো বাদেই, হাসান হোসাইন কি করে থাকবে আজকে 4র্থ দিন? এটা ওই দিনের কাহিনী শুনাইতেছি আমি, যেই দিন আল্লাহর রসুল জিব্বা চোষায়া হাসান হোসাইনকে খিদা নিবারণ করছিলেন। ওই দিনের কাহিনী আমি শুনাইতেছি আপনাদের। তখন বলতেছিলেন, আলী অজাদনা শাকার না, পাবো তো শুকরিয়া আদায় করব। যেমনই পাই, যেই ব্র্যান্ডেরই পাই, যেই দামেরই পাই, পাবো তো শুকরিয়া আদায় করব। লামনা যে সাবার না, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। জান্নাতের ওয়াদা, যাদের সাথে আল্লাহ থাকে আলী, তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। না না। আলী রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিছেন, দরজা খুলে দিছেন। আগেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা ওই সময়ও মুস্কি মুস্কি হাসতেছিল, আর আমার আগমনে খুশিতে নাচতেছিল। খুশিতে আটখানা, আর মুখে মুস্কি মুস্কি হাসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না।
ভাবলাম ফাতেমাকে দোয়া দিব, কিন্তু আমার দোয়াটা শুধু ফাতেমার জন্য না, আমি কিয়ামতের সকাল পর্যন্ত যেই ঘরের মহিলা এই গুণে গুণান্বিত হবে আমি তাকে সহ দোয়া দিলাম, রহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই মেয়েদেরকে রহমতের বৃষ্টি বর্ষিত করুক। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী যখনই ঘরে ঢুকবে, চাই কিছু নিয়া ঢুকুক চাই না নিয়া ঢুকুক, সাররাত ওয়া তাবাসসামাত, সে যেন স্বামীকে ঘরের দরজায় মুস্কি হাসি দিয়া স্বাগত জানায় আর খুশিতে নাচতে নাচতে স্বাগত জানায়। আমি আলী শেরে খোদা দোয়া দিতেছি, তার উপরে যেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে। বলেন আমাদের ঘরে কার কয় ঘরের মা বোনদের এই স্বভাব আছে? মা বোনদের পায়ে হাত রাখে। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলে ফেলতেছি, আরেকটা রহমতের ঘাটতি আছে। কিন্তু আমাদের ঘরে কয়জনের ঘরে আছে? পুরুষ যখন ঘরের থেকে বাহির হয়, যখন ঘরের থেকে কর্মের জন্য বাহির হয়, কাজের জন্য বাহির হয়, তো আমাদের নবীজির সুন্নত ছিল, শিক্ষা ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন, ফাতেমা কি করব, আলী যখন ঘরের থেকে বাহির হবে, তো ফাতেমা ফাতেমা তুমি যদি উত্তম মহিলা হইতে চাও, যে তোমার চেয়ে উত্তম দুনিয়াতে কেউ হবে না, তুমি যদি ওই উত্তম মহিলা হইতে চাও, তোমার মতো যদি কেউ উত্তম হইতে চায়, সে যেন স্বামীকে দরজা পর্যন্ত হাসতে হাসতে বিদায় দেয় এবং যাওয়ার সময় সে যেন বলে যে তোমাকে আল্লাহর সুপুর্দ করলাম। কার? আল্লাহর সুপুর্দ করলাম। দরজা পর্যন্ত যেন তোমাকে হাসতে হাসতে বিদায় দেয়। বলেন রহমতের গাঁটটি নেওয়ার জন্য। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চান, মোমেন মুসলমানকে কিনতে চান, জান্নাতের বিনিময়ে কিনতে চান, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে। শেষ জায়গায় চলে আসছি। আফসোস, আজকে আমরা মুসলমান বটে, কিন্তু ইসলাম কতটুকু আমাদের ভিতরে আছে, ইসলামের বিধি বিধান আমি কতটুকু মানি। উম্মত তো বলি, সুপারিশ তো চাই, কিন্তু আমি আল্লাহর রসুলের আদর্শকে কতটুকু মানি। দুটোটা বাদ দিলাম। আল্লাহর রসুলের সর্বক্ষেত্রে আল্লাহর একটা জিনিস দেখাই, একটা রমজান সামনে বিদায় দেখাইতেছি। আমার জাতি যদি রমজানকে সামনে নিয়ে এরকম হতো, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, ওরা যদি রমজান মাসে বলতো যে জিনিসের দাম যতই বাড়ুক আর কমুক, আমরা রমজান মাসে যেই দামে কিনা ওই দামে বিক্রি। যদি বলে কেন, বলছে আমরা সারা 11 মাসে তো জান্নাত অর্জন করতে পারি না, রমজানে আল্লাহর রসুল বলছেন সহানুভূতি যে দেখাবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে। বিনা আমার কাছে সহানুভূতি দেখানোর তো কিছু নাই। আমি দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করি, আমি রমজানে 1 পয়সা লাভ নিব না। 11 মাস নিব, কিন্তু 1 মাস নিব না। যদি আমার জাতির দৈনন্দিনের প্রয়োজনের জিনিস বিক্রেতারা যদি এই অভ্যাসে অভ্যস্ত হতো, তাহলে তো প্রত্যেকের জন্য রমজানের জান্নাত অবধারিত হতো। এখন যদি ক্রেতা যদি বলতো যে আমি কোনো লাভ নিব না জান্নাতের আশায়, তাহলে বিক্রেতাও বলতো। বিক্রেতা যদি বলতো আমি জান্নাতের আশায় 1 পয়সা লাভ নিব না, তো ক্রেতা বলতো তোমার জান্নাত একা দরকার, আমারও দরকার। তুমি লাভ নিবে না ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এটা হাদিয়া দিয়া গেলাম সহানুভূতিমূলক, সহানুভূতিমূলক দিয়া গেলাম। তাইলে বলেন ক্রেতারও জান্নাত হইতো না হইতো না? ক্রেতার আমি এক দেশে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এখানে যে সিস্টেম এরকম, তো এক বিক্রেতাকে জিজ্ঞাসা করছিলাম তুমি সত্য বলো, রমজানে বিক্রি করে লাভবান বেশি হও না অন্য সময়? আমাকে বলতেছে মুফতি শুনো,
রমজানে যে আমাদেরকে হাদিয়া দেয়া যায়, গিফট দেয়া যায়, হাদিয়া দেয়া যায়, যেটা লাভ যদি নিতাম তো এর চেয়েও 4 গুণ বেশি আমরা হাদিয়া পাই। লাভের চেয়েও 4 গুণ বেশি বেশি পাই আমরা, কম পাই না। কেননা হাদিয়া তো কেউ গয়না দেয় না, কেজি হিসাব করে দেয় না। 100 টাকার মাল নিয়ে 50 টাকা হাদিয়া দিয়ে গেছে জান্নাতের শখে, অথচ লাভ হইলে ওইখানে হয়তো 2 টাকা। আমি জিজ্ঞেস করছি তোমরা কত পাও? আমার দেশটা যদি এরকম হইতো, কমসে কম এই আদর্শটা যদি রমজানে হইতো, ধনীরা যদি গরিবদেরকে ভাগ করে নিত, যে আমি তো সারা দিন সারাটা বৎসর জান্নাত কামার জন্য যতটুকু ছুটতে হয় অতটুকু ছুটতে পারি না, রাত্রে দাঁড়াইতে পারি না, সময় মতো জামাতে নামাজ পড়তে পারি না, হাজারো জিনিস জান্নাতের জন্য যা দরকার ওটা আমি পারতেছি না। কিন্তু আল্লাহ রসুল বলছে 1 ডোক পানি দিয়া, ডোক বোঝেন না গোট বোঝেন? ডোক বোঝেন? ডোক কতটুক? 1 বোতল কতটুক? 1 চুমুক। ওলামা বাসা আছে, জিজ্ঞাসা করেন। আল্লাহ রসুল বলছে রমজানের সময় কোন রোজাদারকে যদি কেউ 1 ডোক পানি, 1 চুমুক পানি দিয়া রোজা খোলায়, আল্লাহ শুধু রোজার সওয়াব দিবে না, গুনাহ মাফ করবে না, যদি ইমানদার হয় জান্নাত তার জন্য লেখা হবে। তাইলে তো আমার সমাজের ভিতরে রমজানে কারাকারি হইতো, এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো বোন ইফতারি খবরদার যদি পাকাইছিস। কি করবে? আমি ডেলি পাকায়া পাঠাবো। কেন? আমার জান্নাত দরকার। জান্নাত দরকার, শেষ। আমার জান্নাত দরকার, বিদায় তোমার ইফতারি আমি পাকায়া পাঠাবো। ওই বোনও বলতো কি, ওই বোন কি বলতো? তোমার জান্নাত একা দরকার, আমারও দরকার, বিদায় তুমিও খবরদার যদি ইফতারি পাকাইলা তোমারটা আমি পাকায়া পাঠাবো। আমাদেরকে আল্লাহ কিনতে চায়, কিন্তু একটা প্রশ্ন রেখা গেলাম, একটু ভাবি যে কিনতে তো চায়, কিন্তু আল্লাহ কোয়ালিটি দেখা কিনবে। ইসলাম কতটুকু আছে, নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে। বিদায় আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখনো বাংলাদেশের যেই পরিবেশ আছে, সারা দুনিয়ার চেয়ে 1 নম্বর ধর্মের দিক দিয়া পরিবেশ বাংলাদেশেরটা 3 জায়গা ব্যতীত, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ব্যতীত, এটার সাথে তুলনা করা যায় না। বাকি সারা দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে আমাদের দেশের পরিবেশ এখনো সারা দুনিয়ার চেয়ে উত্তম। আমরা ইচ্ছা করলে হাতের নাগালে আমাদের ওলামায়ে কেরাম রাখা আছে। এরকম একটা থানা নাই, ইউনিয়ন নাই, গ্রাম নাই, এরকম 2-4টা বাড়ি নাই যেখানে একজন হক্কানি আলেম না আছে। আমরা এদের কাছ থেকে শিখতে পারি। আসেন আজকে শিখি, নিজেকে অতটুকু যোগ্যতা সম্পূর্ণ বানাই, যাতে মরতে দেরি আল্লাহ যেন জান্নাতের মালা দিয়ে আমাদেরকে উঠায় নিতে দেরি না করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আপনারা কি উঠে চলে যাবেন? হ্যাঁ, কে কে যাবেন দেখি? যাবেন না? সত্য তো? উঠা কিন্তু যাবেন না? হ্যাঁ, তাহলে কিন্তু আমি বদনাম হয়ে যাব। পায়ে হাত দিয়া বলি আমাকে বদনাম বানায় না। নদভী সাহেবের বয়ানের পরে তারপরে যাব। ওনার কাছে একটা ইতিহাসের ঘাটতি আছে, আমি জানি এই বাড়ির ইতিহাসও ওনার কাছে আছে। একটু শোনা যায় ইতিহাসটা কি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।